মা, এই শব্দটির মধ্যে দিয়ে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আবর্তিত হয়। আজ একটি মায়ের কথা বলি। স্কুল শিক্ষক স্বামী আর 2 মেয়ে নিয়ে তার সংসার ছিল। এক কামরার একটি ঘর, একটি ছোট্ট কিচেন, টয়লেট, এক ফালি বারান্দা আর 2 ফালি উঠোন। এই ছিল তার বাড়ির পরিসর। বেশ কিছুদিন আগের কথা। স্কুল শিক্ষকদের আর তখন কতটুকুই বা মাইনে ছিল বলো। সকাল থেকে সারাদিন প্রচুর পরিশ্রম করত সে মাটি। বাড়ির মধ্যে আসবাবের বাহুল্যতা ছিল না, কিন্তু যেটা ছিল সেটা ছিল লক্ষ্মীশ্রী। মাটি মনের দিক থেকে এবং শারীরিকভাবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ ছিলেন। ঘরের মধ্যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, টান টান করে পাতা চাদর, একটা চারপে মেয়েদের পড়ার টেবিল, খুবই সাধারণ, কিন্তু তার উপরে পাতা থাকতো মায়েরই হাতে কাজ করা একটি টেবিল ক্লথ। পাশে একটি ছোট্ট টেপ রেকর্ডার, তার মধ্যেও মায়ের হাতে ক্রুশে বোনা কভার। আর তার পাশে ঠিক একটা ছোট্ট পোর্টেবল টিভি, সেখানেও মায়ের হাতে স্পর্শ। সকালবেলায় উঠেই কোনো রকমে 1 কাপ চা স্বামীকে দিয়ে ছোট মেয়েটিকে রেডি করে সে দৌড়াতো স্কুলে পৌঁছাতে। আবার হাঁপাতে হাঁপাতে ফিরে এসেই রান্নাঘরে ঢুকে পড়ত। বড় মেয়ে এবং স্বামী 10টা থেকে স্কুল, তাদের জন্য রান্না বাড়ি। বড় মেয়েটি আবার ঝোল ডাল এসব দিয়ে সকালের ভাত খেয়ে যেতে পারে না, তার জন্য একটুখানি সেদ্ধ ভাত, গোবিন্দভোগ চালের ফ্যান ভাত, আলু সেদ্ধ, ঘি বা বাটার, তার সঙ্গে একটি মাছের পেটি ভাজা। ঠিকঠাক খাবার দিতে হবে তো, বারের সময় টিফিনে রুটি, সবজি, ছানা বা একটা মিষ্টি। স্বামীরও এত কাজের চাপ, খাবার তো ঠিকঠাক দরকার। এবার তাদের পাঠিয়ে সারাদিন আবার আর এক প্রস্থ কাজের চাপে হয়তো কোনো দিন জলখাবারই খাওয়া হতো না। আবার যেদিন খুব পেটে টান পড়তো, কোনো রকমে বাটিতে একটু জলমুড়ি, তার মধ্যে একটু নুন একটু তেল, একটা কাঁচা লঙ্কা ঘষে খেয়ে নিলেই খিদে মেটে যেত। তারপরে আবার আরো অন্য কাজ। মেয়েদের নাচের স্কুলে নিয়ে যেত রবিবার। নাচের স্কুল থেকে ফেরার পথে মেয়েদের পায়ে ব্যথা করবে, যথেষ্ট দূর যাওয়ার সময় কোনো রকমে হাঁটিয়ে নিয়ে গেলেও আসার সময় মেয়েদের একটি রিকশায় চাপিয়ে দিতেন। দূর থেকে মেয়েরা দেখত মা হাঁপাতে হাঁপাতে ঘর মাখতো লাল ঝলসানো মুখ নিয়ে হাঁটতে হাঁটতে আসছে। আর একটা রিকশা করার মতো পয়সা ছিল না। আবার পুজোর দিনে সমস্ত ভাই বোনরা, আত্মীয় স্বজনরা সবাই মিলে কত আনন্দ করবে। সব বোনদের তো আর তার মতো গরিব স্কুল শিক্ষকের সঙ্গে বিয়ে হয়নি, তাই অবস্থার কিছুটা ফারাক ছিল, কিন্তু স্ব-অভিমানী মা কখনো নিজের পরিস্থিতির কথা কাউকে বুঝতে দিত না। মেয়েদের হয়তো দামি দামি ড্রেস কিনে দিতে পারতো না, কিন্তু রুচিবান মা সুন্দর সুন্দর চয়েসফুল কাপড় কিনে ট্রেলারকে দিয়ে 4 দিনে 4টে জামা বানিয়ে দিত মেয়েদের। সবাই দেখে বলতো কি সুন্দর। নিজের জন্য সিল্কের শাড়ি বা দামি শাড়ি নিয়ে কি হবে, কবারই বা পরবে, 1 জোড়া ছাপা শাড়ি হলেই চলবে, তাছাড়া সারা বছরেও তো পরতে লাগে। তাই 2টো ছাপা শাড়ি কিনলেই তার পুজোর বাজার হয়ে যেত। সপ্তাহের শেষ দিন রবিবার দিন বাড়িতে একটু বাচ্চাদের জন্য
বাড়ির স্বামীর জন্য একটু মাংস ভাত হতো, সবার জন্য মাংস ভাত হতো। মেয়েদের স্বামীকে মাংস ভাত দিতে গিয়ে কখনো এক টুকরো থাকতো, কখনো বা থাকতো না। আলু আর খাসির মাংসের আলু আর ঝোল দিয়ে এক থালা ভাত ইজিলি খাওয়া যায়। এই করতে করতে মেয়েরা বড় হলো। স্বামীর সঙ্গে তার অনেকটাই এজ ডিফারেন্স ছিল। স্বামী অসুস্থ হতে লাগলো এবং একসময় সে চলে গেল। তবে সমস্ত দায়িত্ব কর্তব্য শেষ করেই তিনি গেলেন। মেয়েদের যথাযোগ্য শিক্ষা দিয়ে উপযুক্ত ছেলের হাতে তুলে দিয়েই তিনি চলে গেলেন। মায়ের বয়স বাড়তে লাগলো, মারও বৃদ্ধা হতে লাগলেন। কিন্তু এদিক থেকে তার কপাল খুব ভালো ছিল। 2 মেয়ে, 2 জামাই তার খুব কেয়ার করত। মেয়ে জামাইরা আর মাকে একা রাখতে চাইল না, সঙ্গে করে জোর করে নিয়ে এলো। কত যত্ন করে তারা। নাতি নাতনিরা তো দ্বিগুণ দ্বিগুণ করে অজ্ঞান। মেয়ে মুখের গোড়ায় সাজিয়ে গুজিয়ে খাবার নিয়ে আসে। মায়ের শরীরে সুগার, প্রেশার, কোলেস্ট্রল ততদিনে সব রোগই বাসা বেঁধেছে। হাড়গুলোতে বড্ড ব্যথা, ক্যালসিয়ামের অভাব যে। ডাক্তার বলেছে একটু ভালো প্রোটিন, ক্যালসিয়াম যুক্ত খাবার এসব দিতে। মেয়ে খুব যত্ন করে খেতে দেয়, কিন্তু পেটে আর সহ্য হয় না। সময়েই সে যখন খাওয়া হয়নি শরীরে, তখনই ঘুম ধরে গেছে। আর এতদিনের ব্যবধানে নতুন করে কি আর এসব খাবার সহ্য হয়? তাও তিনি ভালোই আছেন, খুব আনন্দে আছেন। মেয়েদের 7 মহলা বাড়ি, দেখেও তার 2 চোখ ভরে যায়। রাতে কিন্তু শুয়ে শুয়ে এত সুখের মধ্যেও তার চোখে সেই পুরনো এক কামরার তার সংসার, তার বাড়ি ভেসে ভেসে ওঠে। উঠবে না? তার মেয়েদের জন্ম, মেয়েদের শৈশব, মেয়েদের বেড়ে ওঠা, তার স্বামী, তার ভরপুর সংসার, সব যে সেখানে। চোখের ওপর ভাসতে ভাসতে একসময় ঝাপসা হয়ে যায় চোখের জলে। কখনো মেয়েরা বুঝতে পেরে বলে, মা আমরা তো আছি, তুমি কি ভালো নেই? মা হেসে বলে, খুব ভালো আছি। আমার মেয়েরা এত ভালো আছে, আমার আর কি চাই? সন্তানদের ভালো থাকার থেকে মায়ের আর কি চায়? সন্তানদের ভালোতেই মায়ের ভালো। এটাই ছিল আজকের গল্প। এরকম মা বোধহয় প্রতিটা ঘরেই আছে। হয়তো অল্প বিস্তর তফাৎ থাকতে পারে পরিস্থিতির, কিন্তু ঘরে ঘরে খুঁজলে প্রতিটা ঘরে এরকম একটি করে মা তোমরা খুঁজে পাবে। কণ্ঠে এবং কলমে পৃথা ব্যানার্জি।